পিসি বা ল্যাপটপ দিয়ে আমরা অনেকেই কিন্তু ছবি তৈরি করেছি এআই এর দ্বারা। তো ফোন থেকে আমরা কিভাবে তৈরি করতে পারবো? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল থেকেও কিন্তু এআই এর মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন খুব সহজে। তো আমি অ্যাপসটির নাম পরে বলছি। তো এরপর আমরা ফার্স্ট টাইম থেকে ছবি কিভাবে জেনারেট করতে হয় এটা আপনাদেরকে আগে ফার্স্ট দেখাবো। তো এখন আমরা এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করব কিভাবে সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো অ্যাপসটি ইনস্টল করার পর এরকমভাবে আসবে। আসার পর এখান থেকে আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এইখান থেকে আপনার এই পেজটি দেখতে পাবেন কি এরকমভাবে কিন্তু এই পেজটি লোডিং হয়ে আসবে। তো এই যে পেজটি কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমরা দেখেছি এখানে কন্টিনিউ রয়েছে তো কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে যে ক্রস করে এটা কিন্তু কেটে দেবেন। কেটে দেওয়ার পর মূলত এইটাই হচ্ছে আপনার ইন্টারফেসটি। তো এইখান থেকে আপনাকে মূলত ছবি তৈরি করতে হবে। তো ছবি কিভাবে এখন তৈরি করবেন? তো ফার্স্ট এখানে আপনার উপরে রয়েছে কি ইন্টার টেক্সট প্রম্পট। তো এখান থেকে আমাদের প্রম্পট দিতে হবে। যে প্রম্পট আমরা এখান থেকে দিয়ে যে প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করব সেই প্রম্পটটি আমাদের এখানে লিখতে হবে। তো আমাদের এই যে প্রম্পট এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে নিচের দিকে চলে আসছে। তো এখানে আমাদের প্রম্পটটা দিতে হবে। তো এরপরে এখান থেকে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও গুলো যেখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এখান থেকে আপনার যে রিল সাইজ রয়েছে, আপনার যে ফেসবুকের সাইজ রয়েছে, এমনকি আপনার স্কোয়ার সাইজ রয়েছে। এখান থেকে আপনার 6:9 যে ইউটিউবের সাইজটিও রয়েছে। এইখান থেকে আপনার যে সোর্সে স্টাইল তো এগুলো আপনাকে এখান থেকে স্টাইলটা চুজ করে নিতে হবে যে কোন স্টাইলে আপনি ছবি তৈরি করতে চাচ্ছেন। তো এখান থেকে আমরা ফার্স্ট কি করছি এখান থেকে প্রম্পট দিচ্ছি। প্রম্পট দেওয়ার জন্য এখান থেকে আমাদের যেখানে লিখতে হবে কি যে প্রম্পটটা আমরা এখান থেকে লিখবো, তো ওই প্রম্পটটা আপনারা এখান থেকে তা আপনারা যে ছবি তৈরি করবেন সেই প্রম্পট আপনাদের এখান থেকে লিখতে হবে। তো আমি এখান থেকে 3D তো এখান থেকে 3D দেই। তো এখান থেকে 3D অ্যানিমেটেড মডেল তো এটার উপর দিয়ে দেওয়ার পর এখান থেকে এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে 3D মডেল দিয়ে দেওয়ার পর এখান থেকে শো নেগেটিভ প্রম্পট। তো আপনি যদি চান এখান থেকে নেগেটিভ প্রম্পট এখান থেকে এরকমভাবে শো করাতে পারেন। আর যদি না চান তাহলে এটা অফ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে অফই রাখছি। এখান থেকে নাম্বার অফ ইমেজ তো ইমেজটা কয়টা ইমেজ আপনি এখান থেকে একসাথে কয়টা তৈরি করতে চাচ্ছেন। তো এখান থেকে আমাদের ৩ টা সিলেক্ট করা ২ টা সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আমরা ৩ টা দিয়ে দিচ্ছি। ৩ টা দিয়ে দেওয়ার পর এখান থেকে আর্ট নেটওয়ার্ক সাইজ বা এক্সপেক্ট রেশিও। তো এক্সপেক্ট রেশিওটা আমরা এখান থেকে 6:9 এটা নিচ্ছি ইউটিউবের জন্য যেহেতু। তো আমরা ইউটিউবের জন্য এটা নিলাম। এরপরে এখান থেকে যে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সোর্স অ্যান্ড আর্ট স্টাইল। তো এখান থেকে যে ফার্স্ট যে স্টাইলটা রয়েছে এই স্টাইলটা কিন্তু আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। আর এইগুলো যদি আসেন আপনি যে এখান থেকে অনেকগুলো আপনি কিন্তু পাবেন। এখান থেকে এগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে যে শো দেখতে পাচ্ছেন, শো অল তো এটার উপর ক্লিক করে দিলে যে এই স্টাইলগুলো দেখতে পাবেন। তো এই স্টাইলগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে এখানে যে প্রো গুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে ফ্রি যেটি রয়েছে ওইগুলো এখান থেকে আপাতত নিচ্ছি। তো এখান থেকে নিয়ে এই যে এটা দেখতে পাচ্ছেন যে ফ্যাশন আর্ট রয়েছে, ফ্যাশন আর্টের উপর ক্লিক করে দিলাম। তো ফ্যাশন আর্টের উপর ক্লিক করে দিলাম। এটা আমাদের সোর্স হয়ে গেছে। তো এরপর এখান থেকে আরো কয়েকটি কাজ রয়েছে। কাজটি পরে দেখাচ্ছি। আগে এখান থেকে এই প্রম্পট দিয়ে ছবি তৈরি করে দেখাবো। তো এখান থেকে জাস্ট এখানে জেনারেট রয়েছে, জেনারেটরে ক্লিক করে দিলে এইখান থেকে এরকমভাবে জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এইখান থেকে আপনার কিছু অ্যাড আসতে পারে। সেই অ্যাডগুলো অবশ্যই কেটে দিবেন। যেহেতু আমরা এখান থেকে ফ্রিতে ব্যবহার করছি তো এজন্য কিন্তু আমাদের কিছু অ্যাড এখানে আসতেও পারে। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু জেনারেট করে দিয়েছে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি আমরা এখান থেকে জেনারেট করে দিয়েছে। তো বাদবাকি যে ২ টা রয়েছে এই ২ টার জন্য কিন্তু আমাদের এখানে অ্যাড দেখতে হবে। অ্যাড দেখলে এরপরে কিন্তু আমাদের ওই ২ টা ছবি এখান থেকে শো করবে। তো আমরা এখান থেকে ফার্স্ট অ্যাডটা এখান থেকে দেখে ফেলেছি। আমাদের ২য় ছবিটা কিন্তু এখানে শো করবে। এখন আমরা ৩য় ছবিটাও কিন্তু এভাবে দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ৩ টা ছবি কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এই ৩ টা ছবি এখান থেকে যে ডাউনলোড রয়েছে ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে জাস্ট এগুলোকে ডাউনলোড করে নিব। তো এই যে প্রত্যেকটিকে এভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। এই যে এরকমভাবে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নেওয়ার পর এইখান থেকে আপনারা যদি ব্যাক চলে আসেন এখন, তো এইখান থেকে আরো একটি কাজ করতে পারবেন কি সেই কাজটা হচ্ছে এখানে আপলোড ইমেজ রয়েছে। তো আপলোড ইমেজ যদি যান, তো এখানে যে আপলোড ইমেজে যাওয়ার পর এইখান থেকে আপনার যে ডিভাইসে যে আপনার ফোনে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। তো আপনার ছবি দিয়ে যদি আপনি এগুলো করতে চান তাহলে আপনাকে এখান থেকে প্রো ভার্সনটা নিতে হবে বা এখান থেকে আপনাকে কিনতে হবে। তো এখন আমরা যদি কয়েকটি ছবি জেনারেট করার পর এখান থেকে ছবির এগুলো শেষ হয়ে যায় তাও আমরা এখান থেকে ছবি জেনারেট করতে পারবো। তো আমাদের ক্রেডিট গুলো শেষ হয়ে গেলেও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখান থেকে ফন্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে মডেলগুলো চুজ করে নেবেন। যে মডেলটা আপনি এখান থেকে নিতে চান ওই মডেলটি নিয়ে নেওয়ার পর এখান থেকে ফার্স্টে যে জেনারেটর দেখতে পাচ্ছেন জেনারেটরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড আসবে। তো অ্যাডে কিন্তু নিয়ে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যেহেতু আপনার এখানে
কোনো নেই যে আপনার ক্রেডিট নেই, ক্রেডিটগুলো শেষ হয়ে গেছে এজন্য কিন্তু আপনি এইভাবে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ছবিগুলো তৈরি করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক আমরা কিভাবে তৈরি করে আমরা এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারি। তো অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আমরা এখন সরাসরি প্লে স্টোরে চলে আসবো। তো আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে আমাদের লিখতে হবে কি বিসন এআই, তো এটা লিখে দেওয়ার সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে যে এই যে অ্যাপসটি চলে আসে, তো এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফোন থেকে ছবি তৈরি করতে পারবেন। যদি আপনার এখান থেকে ক্রেডিটগুলো শেষ হয়ে যায় তাহলে আপনি কন্টিনিউ টু এড এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনি এখান থেকে ছবি ফ্রিতে তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে।